মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি চাই তোমার দিদি ভাই যেটা চাই সেটাই হোক না। ওর চোখে আমি দোষী, ও চায় আমার শাস্তি হোক, তাই হবে বাস। কি কি বলছোটা কি তুমি নীলু? আবার আবার তুমি কোনো বদমাইশি করেছো? কি হয়েছে নাকি? কে ফোন করেছে? মানে মানে এত কিছু শোনার পর তোমার এটা মনে হচ্ছে? বৌমনি বৌমনি আমি আর আগের মতো নেই, আমি বদলে গেছি। প্লিজ তোমরা আমাকে অবিশ্বাস করো না। থামো তুমি নীলু। আমি কি তোমাকে চিনি না? নাকি আমরা তোমার আগে কি সব কীর্তিকলাপ করে বেরিয়েছি আমরা দেখিনি? হ্যাঁ, আমরা তোমাকে কেউ বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি রাইকে বারণ করেছিলাম, বলেছিলাম আমি যে তুমি যেখানে যাবে সেখানেই কোনো অঘটন ঘটাবে, যেই সংসারে যাবে সেখানেই তুমি আগুন লাগাবে। তারপরেও যে কেন তোমার ফাঁদে পা দিল আমি জানি না। স্রোত, কান্নাকাটি করো না। কাঁদলে সমস্যার সমাধান হবে না। আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে। না না, আমি বুঝতে পারছি না। মেসি ভাই ভবনকে ওসব কি বললো? অনির্বাণদা ওর সঙ্গে? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। অনির্বাণদা তো পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে। দিদি ভাইয়ের এই অবস্থায় এইসব খবর কেন? কেন বলো তো? সারা জীবন ওর সঙ্গে এরকম কেন হয়? ভালো মানুষদের সঙ্গে এরকম কেন হয়? সো তুমি কেঁদো না, কিচ্ছু হবে না তোমার দিদির জীবনে। এটা হয় একটা বড় ষড়যন্ত্র, না হলে ভুল বোঝাবুঝি। সো তোমার মতো আমিও বিশ্বাস করি না যে অনির্বাণদা মাঝরাত্রিরে একজন পরস্ত্রীর ঘরে ঢুকে এসব কাণ্ড করবে। দেখো, অনির্বাণদা আগে যাই করে থাকুক না কেন তোমার দিদির সঙ্গে, সেটা আলাদা বিষয়, সেটা ভুল বোঝাবুঝি। কিন্তু স্রোত, অনির্বাণদা এই মেটেরিয়ালটাই নয়, এই মানুষটাই নয় যেটা তোমার মেজদি বলেছেন। অনির্বাণদা ফ্যামিলি ম্যান স্রোত। সে সবসময় তার ফ্যামিলির কথা, দিদির কথা ভেবে এসেছে, তার কেয়ার করেছে, তাকে যত্ন করে রেখেছে। সেই মানুষটা হঠাৎ করে তোমার মেজদিকে এভাবে, না স্রোত, আমি এটা মানতে পারছি না। তুমি একেবারে ঠিক কথা বলেছো। মেজদি ভাই দিদি ভাই জীবনে এই সর্বনাশটা এনেছে। কিন্তু কেন কেন বলো তো? বারবার দিদি ভাই ওকে বিশ্বাস করে, এত ঠকে, তা ওকেই টেনে তোলার চেষ্টা করে। হবে না, হবে না, মেজদি ভাই কোনোদিনও ভালো হবে না। আমরা সকলে এটা মেনে নিয়েছি, কিন্তু দিদি ভাই কিছুতেই মানতে পারে না। কি যে অন্ধ ভালোবাসা বোনের প্রতি! কি কুক্ষণে যে ওই ঘরে ঢুকেছিল! আমি বলেছিলাম দিদি ভাইকে ওকে বিশ্বাস করিস না, কিন্তু শুনলো কই আমার কথা? সবকিছু মেজদি ভাই রটাচ্ছে। এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না। দাদা দাঁড়ান, ওই তো মনে হয় বাড়িতে পুলিশ এসে গেছে। তার মানে আপনি বলছেন যে মিস্টার অনির্বাণ সেন আপনাকে না বলে চুপি চুপি অত্যন্ত নোংরা উদ্দেশ্যে আপনার ঘরের মধ্যে ঢুকে আপনার গায়ে হাত দেন, তাই তো? হ্যাঁ। আপনি তো বললেন না যে আপনি রায়পূর্ণা সেনের বোন? আপনি কি নিজের বোন? হ্যাঁ। আর আপনি এখানে ওর শরীর খারাপের জন্য আছেন বেশ কয়েকদিন ধরে, তাই তো? হ্যাঁ, আসলে দিদিভাই প্রেগনেন্ট, আর ওর কমপ্লিকেটেড প্রেগনেন্সি, তাই সবসময় ওর সঙ্গে একজনের থাকা দরকার। তাই আর কি ওর সঙ্গে আমি ছিলাম, ওর দেখাশুনো করার জন্য। আপনার বয়ান অনুযায়ী আজ মাঝরাতে মিস্টার অনির্বাণ সেন আপনার ঘরে আপনাকে না জানিয়ে ঢুকে পড়ে, আর ওর আপনার প্রতি বেশ কয়েকদিন ধরেই নজর ছিল, তাই তো? দিদি ভাই, স্রোত, সার্থক, তোরা এত রাত্রে কে খবর দিল তোদের? দিদিভাই, আমি বৌমনিকে ফোন করে জানিয়েছিলাম কি কি ঘটেছে। বৌমনি হয়তো ফোন করে ওদেরকে জানিয়েছে। এক মিনিট, আপনাদের পরিচয়গুলো দেবেন? ও আমার ছোট বোন স্রোতস্বিনী সেনগুপ্ত।
আর ওর হাজবেন্ড সার্থক সেনগুপ্ত। আচ্ছা, আপনাদেরকে কে জানিয়েছে এই ঘটনা? আমাকে আমার বৌদি, মানে আমার মেজদি ভাই আমার বৌদিকে, নীলাঞ্জন আমার বৌদিকে ফোন করে সবকিছু বলেছে। এত রাত্রে গোটা শহরকে জানানোর কি খুব দরকার ছিল তোর? দিদিভাই বিশ্বাস করো, আমার না মাথা কাজ করছিল না। আমি ভাবলাম যে আমাকে যদি রাতে থানায় যেতে হয়, তুই বাড়িতে একা থাকবি নাকি? তোর শরীরের এই অবস্থা, তারপর যা যা ঘটেছে সেটা নিয়ে তুই টেনশন করছিস, তাই ভাবলাম বৌমনিকে ফোন করে আসতে বলি। বৌমনি যে ওদেরকে ফোন করে এখানে, আমি আমি সত্যি বুঝতে পারিনি। দিদিভাই কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? বৌমনি তো কিছু ক্লিয়ারলি বললো না। কি করেছে মেজদি ভাই আবার? নিজের আসল চেহারা দেখিয়ে দিয়েছে তো। এইবার কি সর্বনাশ করেছে শুনি আমি। চুপ কর স্রোত, না জেনে শুনে কেন কথা বলছিস তুই? মাঝরাতে অনির্বাণ আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে কি কি বলবো আমি তোকে? তুই তো আমার নিজের বোন, তুই অন্তত আমার কথাটা বিশ্বাস কর। দিদিভাই দেখেছে, নিজের চোখে দেখেছে যে অনির্বাণদা। তোর বিশ্বাস না হলে দিদিভাইকে জিজ্ঞেস কর, কর ওকে জিজ্ঞেস কর। নীলাঞ্জনা, আপনার সঙ্গে আমার একটু আলাদা করে কথা বলা দরকার। আমরা আপনার ঘরে গিয়ে বসতে পারি? আসলে আপনার স্টেটমেন্টটা আমায় এক্ষুনি নিতে হবে। হ্যাঁ 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 নিশ্চয়ই ম্যাডাম, আমি আপনাকে ওই ঘরেই নিয়ে যাচ্ছি। দিদিভাই আমরা ওই ঘরেই বসছি, কেমন? চলুন, আসুন ম্যাডাম। দিদিভাই, অনির্বাণদা, অনির্বাণদা, মেজদি ভাই এগুলো এগুলো কি বললো? ওকে জিজ্ঞেস করো, কারণ আমি কিচ্ছু জানি না স্রোত। যা জানার তোমার দুই দিদি জানেন, তাদেরকে জিজ্ঞাসা করো, তারাই বলবে। তার মানে? আমি কোনো কিছুর মানে বুঝতে পারছি না স্রোত, সিরিয়াসলি। তাই তুমি আমাকে কোনো কিছুর মানে জিজ্ঞেস করো না। শুধু এতটুকু বুঝতে পারছি যে যেটা দেখতে পাচ্ছি, আমার বাড়িতে পুলিশ এসেছে, তারা তাদের কাজ করছে। নীলু, তোমার মেজদি, তার আবার আগের চরিত্রে ফিরে গেছে। আর তোমার দিদি ভাই, সে তার মেজ বোনের প্রতি অন্ধবিশ্বাস, অন্ধ স্নেহ নিয়ে আমার প্রতি এক রাশ অবিশ্বাস নিয়ে সব কিছু ঘটতে দিচ্ছে। ব্যাস এইটুকুই, এর থেকে বেশি আমি আর কিছু জানি না স্রোত। অনির্বাণদা, মেজদি ভাই যে ইঙ্গিতগুলো করলো, ওগুলো খুব সিরিয়াস একটা অভিযোগ। তুমি যদি নিজেকে ডিফেন্ড করতে পারো, প্লিজ প্লিজ এখানে বলে দাও, সবকিছু এক্ষুনি বলে দাও। ও যখন পুলিশের সাথে কথা বলছে, ও নিশ্চয়ই কোনো কোনো অ্যাকশন নেবে। অনির্বাণদা, এটা কিন্তু অভিমান করার সময় নয়। আমি নিজেকে ডিফেন্ড করতে চাই না, কিচ্ছু বলতে চাই না। আমি, তোমার দিদিভাই চায় আমার শাস্তি হোক। ইনফ্যাক্ট আমি চাই তোমার দিদিভাই যেটা চায় সেটাই হোক না। ওর চোখে আমি দোষী, ও চায় আমার শাস্তি হোক, তাই হবে, বাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।